আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাউ দিয়ে একটা আচার বানাবো। এটা আমি আগেও খেয়েছি, বেশ মজার। প্রথমে আমি লাউয়ের চামড়া ফেলে দিয়েছি। এই যে আমি বড়ই দিয়ে আচারটা বানাবো। এটা আসলে আচার, কেউ আচার বলে, আবার কেউ অন্য একটা কি জানি নাম বলে, আমার মনে নেই। আচ্ছা, যাই হোক, তবে আমি এটার নাম দিয়েছি আচারই হবে হয়তো। আমি লাউগুলো কেটে ধুয়ে আমি দেখছিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ হলুদটা দিলে কালারটা একটু মনে হয় সুন্দর হয়, তাই আমি একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি দিয়েছি, আমার কাছে কালারটা সুন্দর আসে, তাই এগুলো আমি সিদ্ধ করে নিব। পানি দিব না, পানি দেওয়ার দরকার নেই। লাউ এমনিতে অনেক পানি উঠবে একটু পরেই। দেখেন লাউটা আমার বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এটা আমি ঢাকনা দিয়েছিলাম। দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে আমার কাছে যে বড়ইগুলো ছিল সেগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। সেই বড়ইগুলো আমি এখন এখানে দিয়ে দেব। বড়ইটা পাকা ছিল, রোদে কিছুটা আমি শুকনো করে নিয়েছি। শুকনো বড়ই দিয়ে এটা বেশি মজার হয়। বড়ইটা দিয়ে দিলাম। এখন আমি এখানে চিনিটাও পরিমাণ মতো, বেশি টক হলে এটা ভালো লাগবে না, আবার বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। টক মিষ্টি এমন এটা মজা। এটাতে আবার জাল দিলে খেতে ভালো লাগে না। টক মিষ্টি এই দুইটা মিলিয়ে এটা বেশ মজার হয়। আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা থেকে কিন্তু এখন এমনিতেও পানি ছাড়বে চিনির থেকে, যার জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করি নাই। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখেন বড়িগুলো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি অবশ্য ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা দেখাতে পারিনি। দেখেন পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিতেই এটা বেশ সুন্দর করে রান্না হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, যেটা বাগার বলে, সেই পেঁয়াজটা দিয়ে বাগার দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের পথে, পরিবেশন করে দেখাচ্ছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে। এটা খেতে খুব মজা হয়েছিল। আমি শেষে অল্প একটু পেয়েছিলাম সবাইকে দিয়ে, খুব মজার। আমার পরিবারের সবাই, বাচ্চারা সহ এটা খুব পছন্দ করেছে। আপনারা একবার এভাবে বাসায় খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খান নাই একবার খেয়ে দেখবেন। এটা খুব মজার হয়, ছোট বড় সবার কাছে ভালো লাগে। আমার আচারটা কেমন হয়েছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।